আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যেটা হলো যে আমরা জানি যে এইবার ইনকাম ট্যাক্স রিটার্নের একটা নিয়ম ছিল, বিশেষ করে ব্যাংকারদের, যে অনলাইনে ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে হবে। আমরা মোটামুটিভাবে অনলাইনে ট্যাক্স রিটার্ন ফিল আপ করেছি এবং ইতিমধ্যে জেনেছি যে আগামী 15 দিনের জন্য, মানে 15 ফেব্রুয়ারি পর্যন্ত এটা এক্সটেনশন করা হয়েছে। তো আমার ধারণা যে মোটামুটি ম্যাক্সিমামের ই রিটার্ন দাখিল করা শেষ। ই রিটার্নটা আমরা অনেকেই নিজেরাই করে থাকি, অথবা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমরা প্রফেশনালদের দিয়ে করিয়ে থাকি। তো পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা সার্টিফিকেটগুলো কালেকশন করে থাকি। এবার যেটা হয়েছে, আপনি যদি কাউকে দিয়ে করিয়েও থাকেন, তো দেখা যাবে যে আপনার জন্য একটা ইউজার আইডি ক্রিয়েট হয়েছে এবং যেটা একটা ক্রেডেনশিয়াল আছে, মানে পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে ওই ট্যাক্স রিটার্নটা দাখিল করা হয়েছে। এবং পরবর্তীতে আপনার যে প্রফেশনাল আছেন, উনি ডেফিনেটলি আপনাকে ক্রেডেনশিয়ালটা শেয়ার করেছেন। তো শেয়ার করার পরে আমি আজকে একটু দেখাবো যে আমরা যারা লগ ইন করার পর কিছু কিছু দুইটা জিনিস ইজিলি ডাউনলোড করা যায় যখন তখন। কোন দুইটা জিনিস? একটা হলো ট্যাক্স রিটার্ন অ্যাকনোলেজমেন্ট, আর একটা হলো আপনার সার্টিফিকেট। যে সার্টিফিকেটের জন্য আগে দৌড়াদৌড়ি করতে হতো, আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আরেকটা হলো ট্যাক্স রিটার্নের ফর্মটা। সো এই যে অনলাইনে যে নতুনভাবে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়াটা ছিল, এবং এইবারে সবচেয়ে বড় বিউটি ছিল যে পেমেন্ট করাটা, অনলাইন পেমেন্ট। যেমন আপনার বাদবাকি টাকাটা আগে আমাদের চালানের মাধ্যমে করতে হতো, যেটা ব্রাঞ্চে যেতে হতো বা বিভিন্ন ব্যাংকে যেতে হতো। এখন যেটা হচ্ছে, চালানের মাধ্যমে করা যাচ্ছে, এবং আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা আপনার ইন্টারনেট ব্যাংকিং যে কোনো ফ্যাসিলিটি দিয়ে আমরা করতে পারি। তবে আজকে আমার প্রতিপাদ্য বিষয় হলো যে পেমেন্টটা না, দেখানোর ব্যাপারটা হলো যে আমরা নিজে করে থাকি বা আমরা কোনো প্রফেশনাল দিয়ে করিয়ে থাকি। এই যে আমার যে ইউজার আইডিটা আছে, এটা একটা কিউরিওসিটি অলসো, যে আচ্ছা আমার ইউজার আইডি দিয়ে অন্য একজন করে দিল, দেখি জিনিসটা ঠিকঠাক মতো আছে কিনা, বা আমি অ্যাকনোলেজমেন্টটা ঠিক মতো ডাউনলোড করতে পারি কিনা বা সেভ করতে পারি কিনা। সো আমার একটা প্রতিপাদ্য বিষয় হলো, টেকনোলজিকে কোনো সময় ফিয়ার করা যাবে না, ভয় করা যাবে না। টেকনোলজির সাথে অ্যাডাপ্টেবল হতে হবে। টেকনোলজির সাথে অ্যাডাপ্টেবল না হলে আগানো যাবে না। চলুন আমরা ভিডিওটার সামনে আগ বাড়াই। থ্যাংক ইউ। প্রথমে আমাদের ই রিটার্নটা যে সাইটটা আছে, ই রিটার্নের যে সাইটটা, এই সাইটটা যদি আমরা ক্লিক করি, সাইটটায় ক্লিক করলে এখানে বেশ কিছু বাটন চলে আসছে। এর মধ্যে আমরা ক্লিক করব ই রিটার্ন। ই রিটার্নের মধ্যে দেখা আছে, দেখেন নিচে ডাউনলোড এক্সপ্রেস সার্টিফিকেট এবং ই রিটার্ন। আমি ই রিটার্নটায় ক্লিক করব। এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। আমি একটু আগে ভিডিওতে বলেছি যে রেজিস্টার্ডটা মানে কি, যে আমি অলরেডি রেজিস্টার্ড করেছি এবং আমার এখানে কিছু ক্রেডেনশিয়াল দেওয়া আছে। সো এই ক্রেডেনশিয়ালটা দেওয়ার পরে আপনি রেজিস্টার্ড বাটনে ঢুকে ফেলতে পারবেন। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু বাম পাশে একটা স্ক্রিন চলে আসছে, সাবমিশন আর একটা ট্যাক্স রেকর্ড। আমি যেহেতু সাবমিশন করে ফেলেছি, এবং আমার আজকে দেখানোর ব্যাপার হলো যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করানো। ট্যাক্স রেকর্ডে একটা নিচে আছে দেখেন অ্যাকনোলেজমেন্ট। এই অ্যাকনোলেজমেন্টে যদি ক্লিক করি, দেখেন অলরেডি ওই যে অ্যাকনোলেজমেন্ট যেটা আপনাকে ব্যাংকে দিতে হয়, সেই অ্যাকনোলেজমেন্টটা চলে এসেছে। এবং আপনি যদি এটা ডাউনলোড করতে চান, ইজিলি ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে যদি আপনি সেভ এস বাটনে ক্লিক করেন, অথবা আপনি প্রিন্টও নিতে পারবেন, এই ফরম্যাটে আপনার ডাউনলোড হয়ে যাবে। সো খুবই ইজি। এই অ্যাকনোলেজমেন্ট বাটনটা আপনি যদি ব্রাঞ্চে জমা দেন, ব্যাংকে জমা দেন, তাহলে যে 10% বা 15%-এর যে প্যারাটা আছে, সেটা আপনার সহসা মিটে যাবে। আর 2 নম্বরটা হলো সার্টিফিকেশন স্ট্যাটাসে পরে আছে এক্সপ্রেস সার্টিফিকেট, পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট, এক্সপ্রেস সার্টিফিকেট। হ্যাঁ, এটাই হলো আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এখানে যদি আমি ক্লিক করি, দেখেন সো এখানে একটা জিনিস দেওয়া আছে, এই একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটার নিচে শুধুমাত্র দেওয়া আছে যে সাবমিশন করেছেন। বাম পাশের যে ঘরটা আছে, দেখেন এখানে লেখা আছে প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর কাস্টম সার্টিফিকেট, টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেইড ট্যাক্স। আমি যদি টোটাল ইনকামে ক্লিক করি, দেখেন এখানে একটা বাটন ডাটা চলে এসে, দেখেন আবার যদি অফ করি চলে যাচ্ছে। তাহলে টোটাল ইনকামে ক্লিক করলাম, নেট ওয়েলথে ক্লিক করলাম, পেইড ট্যাক্সে ক্লিক করলাম, দেখেন হয়ে গেল, আমার পুরো ডাটাটা রেডি হয়ে গেল। এই পুরো ডাটাটা যখন রেডি হয়ে গেল, এটাও যখন আমি ডাউনলোড বাটনে দিলাম, সিমিলারলি আমি এখানে সেভ এস পিডিএফ দিতে পারি। সেভ এস পিডিএফ দিলে আপনার এটা পিডিএফ হিসেবে জমা হবে, অথবা আমি যদি প্রিন্টারে প্রিন্ট দিই, প্রিন্টারে প্রিন্ট চলে আসবে। সো খুবই ইজি। তো ম্যাক্সিমাম হতে পারে 1 থেকে 2 মিনিটের মামলা। সো এই জিনিসটা আমরা যদি জানতে পারি, যে সবসময়ের ক্ষেত্রে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। আর 2 নম্বর হলো রিটার্ন।
এই যে রিটার্নের যে ঘরটা আছে, এই যে আমরা যে রিটার্নটা দিয়েছিলাম সেই রিটার্নটার ঘর পুরাটা এখানে ধরেন চলে আসছে। আপনি ইচ্ছা করলে এটাকেও প্রিন্ট দিতে পারবেন, প্রিন্ট দিয়ে আপনি এটাকে ডাউনলোডও করতে পারবেন। সো এখানে যদি ডাউনলোড করতে চাই, এখানে পেজ অ্যাজ সেভ অ্যাজ পিডিএফ দিয়ে দিব। সো আমরা যদি আবার একটু ব্যাকট্র্যাক করি, ব্যাকট্র্যাক করলে পুরো ব্যাকে যদি চলে যাই, তাহলে দেখেন এখানে আসছে ট্যাক্স রেকর্ড। প্রথমে আমি ঢুকবো এই রিটার্নে, তারপরে দেবো ট্যাক্স রেকর্ড। ট্যাক্স রেকর্ডের মধ্যে কী দিব, এখানে আছে হলো আপনার অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্টে চলে আসবে। আর 2 নম্বরটা হলো এক্সপ্রেস সার্টিফিকেট। এক্সপ্রেস সার্টিফিকেট ক্ষেত্রে নিয়ম হলো ডান পাশে ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। ডান পাশের আমি যে ঘরটাই ফিল আপ করবো সেই ঘরটাই আপনার হয়ে যাবে এক্সপ্রেস সার্টিফিকেট। সো ভালো থাকবেন সবাই, মারুফ থিঙ্কিং রুমের সাথে থাকবেন। আমরা সামনে নতুন টেকনোলজি নিয়ে, আর টেকনোলজি যে বিভিন্ন ধরনের যে আপগ্রেডেশন এবং পরবর্তীতে এইটা কিভাবে ব্যবহার করতে হয়, এই ইটিন সার্টিফিকেটটা, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।